নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? স্বপ্না কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কাচ্ছি। তো আমার স্পেশাল কাচ্ছি আমি কীভাবে রান্না করি সেটা আমি আপনাদেরকে মাঝে এখন দেখাবো। ভুল ত্রুটি হলে কমেন্ট দৃষ্টিতে দেখবে। প্রথমে আমি কাশির মাংস নিয়েছি। কাশির মাংস এখানে আপনার 2 কিলো হবে। সাইজটা একটু বড় আছে, কারণ কাচ্ছির মধ্যে সাইজটা একটু বড় লাগে কাশির মাংসে। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে আমি একটা ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি এখানে। তারপর টক দই দিয়েছি। তারপর কিছু আমি গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। এটা না দিলেও চলবে। তারপর আমি তারপর বিরিয়ানি মশলা দিয়েছি, জায়ত্রী গুঁড়োও দিয়েছি। সব গুঁড়ো দিয়ে আমি একসাথে মিক্স করব। তো দেখেন মিক্স করে আমি ম্যারিনেট করব। এটা ঘন্টা 2 ঘন্টা ওরকম ম্যারিনেট করতে দিব। তো দেখেন আপনারা আমাদের মাংস ম্যারিনেট করা শেষ। এখন আমরা কুক করব। তো আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো অয়েল নিয়েছি। সেখানে আমি তেজপাতা, শাহি জিরা আমি ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি সেই মাংসটা সম্পূর্ণ আমি দিয়ে দেব। তো দেখেন আপনারা দিয়ে আমি সেটা কষাতে থাকবো। তো দেখেন আমার মনে হয় একটু ঝাল কম হয়েছে, তাই আমি একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা চাইলে ঝাল মানে কাঁচামরিচ দিতে পারেন, আর যারা মানে ঝাল পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন। তো সেটা আপনাদের অপশনাল। তো দেখেন আমি এটা কষাচ্ছি। তো আপনারা দেখেন।
দেখেন আমি এখানে কোনো জল অ্যাড করি নাই, মাংসের থেকে জল বের হয়ে আসছে। তো তো দেখেন আপনারা, আমি এটা কুক করছি। তো আমি কিছু সামান্য জল অ্যাড করেছি, কারণ মাংসটা আমাদের থেকে মানে 90% কুক করতে হবে, আর বাকি 10% আমরা দমে দিব। তো দেখেন, কারণ খাসির মাংস প্রপারলি মানে সিদ্ধ না হলে ভালো লাগে না, সেটা মানে আমার পার্সোনাল একটা মানে ওপিনিয়ন আর কি। সেটা হচ্ছে কি, আমার ভালো লাগে না, তাই আমি এটা কুক করবো 90%। তো আপনারা দেখতে থাকেন। নব্বই পার্সেন্ট কুক করা শেষ, আমি ভাজা আলু ফ্রাইটা দিয়ে দেবো এখানে, কারণ বিরিয়ানির মধ্যে আমাদের আলুটা খুব ফেভারিট। তো আমি আলু দেব। তো দেখেন আপনারা, তারপর আমি চাল মানে ভাত দেবো। ভাতটা হচ্ছে কি আপনার 50%, মানে ভাতটা হচ্ছে 50% কুক করছি। তো দেখেন আমি ভাতের উপরে হচ্ছে কি ধনে পাতা দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি, তারপর পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা, তারপর কাঁচামরিচ, জাফরান দিয়েছি। তারপর সব কিছু দিয়ে আমি এটা দমে দেব। এটা হচ্ছে আপনার 20-25 মিনিট দমে দিলেও হবে, কারণ যেহেতু আমাদের আমাদের মানে কি মাংসটা আমরা প্রপারলিভাবে মানে 90% সিদ্ধ করেছি। তারপর হচ্ছে আপনার মানে রাইসও মানে 50% অত 70% সিদ্ধ করা। তো বেশিক্ষণ সময় লাগবে না, তাই 20-25 মিনিট মানে দমে দিলেও হবে। তো আসছি আমি 20-25 মিনিট পর। বিরিয়ানিটা প্রপারলি রেডি হওয়ার পর দেন আমি ফিরে আসছি আবার। তো আপনারা ততক্ষণ একটু ওয়েট করেন। আমি চলে আসছি আপনাদের মাঝে বিরিয়ানিটা প্রপারলি হওয়ার পরে। তো দেখ কী সুন্দর হয়েছে। তো এটা দেখতে না যতটা সুন্দর হয়েছে, খেতে ততটা ইয়ামি হয়েছে। মাংসটা তো অসম্ভব সফট হয়েছে। তো ভাতগুলো একদম ঝরঝর হয়েছে। তো দেখেন, আপনাদের দেখে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি আশীর্বাদ অথবা দোয়া করবেন। ধন্যবাদ।